হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহ গ্রামের কনু মিয়া, যার জীবন কেটে গেছে কারাগারে বিনা বিচার বিনা সাজায় ৩০ বছর ২ মাস ২০ দিন। কারাগার থেকে বেরোনোর মুহূর্তে তার চোখে মুখে ছিল বিস্ময়। সব শুরু হয়েছিল ১৯৯৫ সালের ২৫ মে। সেদিন গভীর রাতে মানসিক ভারসাম্য হারানো অবস্থায় নিজের মা ম্যাজিস্টার বিবিকে কোদাল দিয়ে কুপিয়ে ফেলেন কনু মিয়া। ঘটনার পরপরই গ্রামের মানুষরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আমার ভাইয়ে যখন আমার মারে পাগল অবস্থায় মার্ডার করলেইছে, তখন আমি থানাত গেছি, থানাত গিয়া একটা মামলা দিছি। মামলা দিতে লগই পুলিশ আইসে, আইয়া তারে দই দিয়া লয়ে গেছে। ওই অক্টানি জানি এর ভিতরে ১৩০ বছর ধরে জেল। আদালতে দায় স্বীকার করার পর পাঠানো হয় কারাগারে। সেখানেই শুরু হয় তার নীরব স্থবির দীর্ঘ বন্দিত্ব। কাগজপত্র নাই, হয়ে যাইতাম। পরে খোঁজাখোঁজ করছি, পাবনা গেছি, সিলেট গেছি, নিবার তৌফিক নাই। আমরা একটা বিটা বাড়ি আছে, আমার ২০০ শতক জায়গা আছে। পরিবার প্রথমে খোঁজ নিলেও সময়ের সাথে সাথে দূরত্ব বাড়তে থাকে। মামলার অগ্রগতিও থেমে যায়। অভাব অনটনের সংসারে কেউ আর তার মুক্তির চেষ্টাই করেননি। দীর্ঘদিন যাবৎ তার জামিনের আবেদন করা হয়নি এবং তার যে জামিনদার দরকার, এই জামিনদারের হতে কেউ রাজি হয়নি। এক লিগে মা মারছে, দ্বিতীয় লিগে ভাইয়েরা এই মামলার বাদী কেউ সাক্ষী, তারা তার জামিনদার হতে আগ্রহী হয়নি। এমত অবস্থায় দীর্ঘদিন যায়। বিষয়টি নজরে আনা হয়। আদালত